আজও পৃথিবীর জমিনে ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর যেই মানচিত্রেই বিশ্বনবীকে নিয়ে গালি দেওয়া হবে, কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে, বুঝে নেবেন ওর জন্মে ঠিক নাই, ও পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনা নেব, আমার মারে গালি দিলে আমি মাইনা নেব, আমাকে গালি দিলে আমি মাইনা নেব। কিন্তু বিশ্বনবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে, ওরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি। এখন আবার দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে সালমান এফ রহমানের মুখে নতুন করে দাড়ি উঠেছে। কথা কর না কে? পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে, এমন নেতা আছে বহু বিদেশি। কথা কর না কর? ওরা খালি মুখে মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ির দাস দেখেন, নেতার বাড়ির টাইস বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, বিছানার চাদর বিদেশি, খাট বিদেশি, এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। কথা বলেন না কেন? আমরা বারবার বলি আল্লাহর আইন দিয়ে বিচার করেন, কেউ শোনে না। বলে না এগুলো সব ১৫০০ বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখ। এ কথা কর নাকি আপনারা? ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ কোটি কোটি টাকা ওই হাত দিয়ে দুর্নীতি করছে। এমপি মন্ত্রী যারা ছিল এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? নেতা দেশি, বাড়ি হলো বিদেশে, এমনও নেতা আছে বহু বিদেশি। কথা কর না কর? ওরা খালি মুখে মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ির দাস দেখেন, নেতার বাড়ির টাইস বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, বিছানার চাদর বিদেশি, খাট বিদেশি, এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। কথা কর? ওরা এই দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে হাউন আঙ্কেল রিসর্ট বানাইছে। আজকে সেই রিসর্ট পরে আছে, হাউন আঙ্কেল নাই। বেনজির আহমেদ সম্পদের পাহাড় করেছিল, হাজার হাজার বিঘা জমি। মুসলমান ও মুসলমান নাই, সবার বুকে পিস্তল ঠেকায় জমির মালিক হয়েছিল। আজকে জমি পড়ে আছে, নেতা নাই। ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে, ওরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি। এখন আবার দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে সালমান এফ রহমানের মুখে নতুন করে দাড়ি উঠেছে। কথা কর না কে? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে।
আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। হে বগুড়ার মুসলমান, তাকবীর দিতে ভয় পান? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা সবাই চান না? তাহলে দুই হাত সোজা করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন। কেউ হাত নামাবেন না, এমন একটা জোরে আওয়াজ দেবেন, তাকবীর দেবেন। ওই মেলাতে দুই চারজন যদি ঘরে, ওরা যেন আওয়াজ শুনে বোঝে না খেলা শুরু হয়ে গেছে। আশেপাশে যারা আছে তারা যেন বোঝে না প্রধান মেহমান চলে আসছে, ওই কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ দুইটা জিনিস দিবেন। এক নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, আর দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। মুমিন হিসাবে বলেন তো বাজান, সালাত আদায় করতে হলে অন্তরে ভয় থাকতে হবে। কার? আল্লাহর ভয়ে নামাজ আদায় করা লাগে, আল্লাহর ভয় নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে এই খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? রাগ করেন আপনারা, রাগ করেন, মন খারাপ করবেন না। আমাদের সমাজে নামাজি আছে 5 রকমের। জোরে বলেন, কয় রকমের? 5 রকমের। একটা হলো 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝতে পারলেন না তো? এবার খেয়াল করেন, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল মুমিন, খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা অরিজিনাল আল্লাহর গোলাম, তারা কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরা হলো খাঁটি মুমিন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে পরে জুমার নামাজ পড়বার যায়, আর মসজিদের টাইসে ধুলে দেখে বলে, হুজুর হ্যাঁ ধুলে ধুলে মসজিদের টাইসে ধুলে। বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে। কথা কর না কে? এই ছেলে, এই মসজিদের ধুলে ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা? এই বেটা, মসজিদে ময়লা পড়ে আছে, মসজিদের টাইসের ধুলেটা ময়লাটা তুমি নিজে পরিষ্কার করো, তোমার অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? নবী আমার ডেকে বলে, আল্লাহর এই গোলাম নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যদি জান্নাত দেয়, সেই কাজ আপনি আমি করলে ভাগ্যে জান্নাত জুটতে পারে কিনা? হ্যাঁ, কথা কয় না গো?
আপনারা কি ক্লান্ত হয়েছেন? খাবারের ব্যবস্থা করব? হ্যাঁ, কি কষ্ট হয় কথা বলতে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার দিকে খেয়াল করেন বাজান গো আমার। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্ট বেঁচে থাকা মুসলমান, তারা মানুষ মারা গেলে দেখবেন মসজিদের মাইকে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমোতে গোটা বলে, বিবি রে শুনলি উত্তর পাড়ার অমুক মারা গেছে। গতকাল আগের দিনেই নিশ্চিন্তপুর বাজারে চা খাইলাম, আহারে কি ভালো মানুষ, চায়ের বিল দিবার দিল না। আমাকে বলে ভাই বিল আমি দেব। কি ভালো মানুষ ছিল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কর না খেয়ে, ওই লোকটা মারা গেছে। এই বিবি তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর, জহর পরে যেহেতু জানাজা, এবার ক্ষেত খামারে কাজ শেষ খের আইসা গোসল করে দৌড়ে চলে গেছে মসজিদে। যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে জহরের 4 রাকাত। কথা কর না খেয়ে। এইবার চিন্তা করলো যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত ফরজও পড়ে নেই, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়ানো। কথা বলেন না কেন? এরা হলো কি খাটের মুসল্লি। হুজুর যখন মসজিদ, এই দিক খেয়াল করেন, মৃত ব্যক্তির খাটিয়াটা সামনে রেখে ওয়াজ নসিহত করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইয়েরা আমার, জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আসুন শিক্ষা গ্রহণ করি। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতেই হবে। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। শুনি আর বলে ঠিক ঠিক হুজুর, আহা আলেম ওলামা যা বলে ঠিক। কি আফসোস, কি অনুশোচনা। কবরে মাটি দিয়ে বাড়ির যা টুপি খুলে একটা সিগারেট লাগে খালি টান মারছে, ওই ধোঁয়ার সাথে হুজুরের ওয়াজ উড়িয়ে গেছে। কথা কন নাকি আপনারা? মানে এমন আফসোস অনুশোচনা তখন করতো যখন জানাজা পড়তে আসছে, মনে হয় জীবনে আর মসজিদ ছাড়বি না, নামাজ ছাড়বে না, ভালো হয়ে যাবি। কিন্তু জানাজা পরে বাড়ির যায়া হুজুরের ওয়াজ আর মনে থাকে। এই যে প্যান্ডেলে যখন ওয়াজ শুনে, আহারে আলেম ওলামা যা বলে, আহা পরিবর্তন হওয়া দরকার, ঠিক ঠিক ঠিক। বাড়ির যায়া ঘুমোতে উঠে পরের দিন কি ওয়াজ শুনছে আর মনে নাই, খালি করছে হুজুর ওই যে একটা গান করছিলেন না, ভাল লাগছে। আছে না ভাই? হুজুর ওই যে হাসির কথাটা বলছেন, ভাল লাগছে। ওই হাসির কথা মনে আছে, গান মনে আছে, ওয়াজ মনে নাই। কথা কর না কেন? এই দেশের আছে পেশাব করতেছে আর তোফাজ্জলের ওয়াজ শুনতেছে। কথা কন না কে আপনারা? এই যদি শ্রোতার অবস্থা হয়, এই শ্রোতাক দিয়ে কি পরিবর্তন হবে বলেন? তাহলে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, জানাজায় যে পরিমাণে জহরের নামাজ পড়ে লোক হয়েছে, ওই পরিমাণে ফজরে মুসল্লি ছিল? হ্যাঁ, এই দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে হুজুর একাই আজান দিয়ে, মুয়াজ্জিম একাই নামাজ পড়ে। কথা কন ঠিক কি না? এক হাজি বিয়ে বাড়িতে বেড়াইবার গেছে, যা বলতেছে বিয়ে আমি ট্রিপল হাজি 3 বার হজ করছি, জামাত ছাড়া নামাজ পড়ি না। ফজরের আজান হচ্ছে, মসজিদ কোন দিকে দেখে দেন? কয় সোজা যায় ডানে, ডানে যায় বামে, একেবারে দেখবেন সামনেই, ওটাই মসজিদ। কথা কয় নাকি? এইবার মসজিদে যায় দেখে মসজিদের গেটে কি তালা তালা, কিন্তু আজান হচ্ছে। চিন্তা করে গেটে তালা, আজান হয়, ব্যাপারটা কি? এদিক ওদিক তাকায়, কোনো কিছু নাই। পরে দেখে মসজিদের সাথে ছোট্ট একটা ঘর, তার মানে কার ঘর? মুয়াজ্জিমের ঘর। কথা কয় নাকি? এইবার ওই ঘরে জানালা দিয়ে তাকায় দেখে হুজুরটাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা কি বুঝছেন? আজান দেওয়া শেষ। এইবার এই মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না জিন? তখন বলতেছে কেন? বলতেছে শোনেন, এই গ্রামের কোনো মানুষ ফজরের নামাজের সময় মসজিদে আসেন, এই জন্য বলতেছি আপনি মানুষ না জিন? তখন বলতেছে, না বাবা, আমার বিয়ে বাড়ি এলাকায় আমি বেড়াইতে আসছি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি, আমি মানুষ, আমি জিন না। তখন বলতেছে শোনেন, কেউ আসে না, অলসতা ধরে গেছে, শরীরটাও খুব খারাপ, ওই জন্য আগে ভাগে মাইকিটি সেট করে থুছিলেন। কথা কন নাকি? তাহলে ঠিক মতো যদি আপনি মসজিদে না যান, হুজুরও অলস হয়ে যায়। কথা কন নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? আর
দুই ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। নিউ মার্কেট থেকে একটা মশানালা পাঞ্জাবি কিনছে, সকালবেলা ওই পাঞ্জাবি পরে বউ বলতেছে, দেখ তো সাজে গুজে কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান। কি কয়? তুমি আমার গরিবের সাকিব খান। সেই লাগতেছে, সেই হেভি লাগতেছে তোমার। রাস্তাঘাটে বের হয়, কয় দোস্ত দেখ তো আমার নতুন শেরওয়ানিটা কেমন হয়েছে, এই পাঞ্জাবিটা কেমন হয়েছে। কয় দোস্ত সেই লাগতেছে। কথা কন না কেন? কয় আমি ভ্যানোর থেকে পাঞ্জাবি কিনছি রে, এটা নিউ মার্কেটের মাল। কথা কন না কেন? পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়বে গেছে। ঈদের নামাজ শেষে বলে, হুজুর আপনারাই বলেন ঈদের শেষে একটু কোলাকুলি করা লাগে, আপনি আসেন। ডক্টর ইউনূস সাহেবের নাম শুনছেন আপনারা? উনি ঈদের নামাজ পড়তে গেছিলেন টুপি পরে পাঞ্জাবি পরে। মারহাবা কর। একজন মুসলিম নেতা টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, এমন নেতাই তো আমরা চাই। কথা কন ঠিক কিনা? সেই ডক্টর ইউনূস সাহেব ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে বললেন যে ঈদ এমন একটা আনন্দের বিষয়, শুধুমাত্র ঈদের দিনে সালাম দিলে হয় না, শুভেচ্ছা বিনিময় করলে হয় না, ঈদের দিনে একটু কোলাকুলি করা লাগে। ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ধইরা দুইজন মিলে কোলাকুলি করিচ্ছে। মারহাবা কর। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার কর। কথা কন নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চিনে যায় লাল গালিজার সংবর্ধনা। মারহাবা কন। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। আল্লাহু আকবার কন। কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার ডাকে সাড়া দিয়ে আর একজন এসেছেন, যার নাম আশিক চৌধুরী। আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এ সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে। কথা বলেন ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন। কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে। কথা কন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। যারা বলেন আমিন। কি বীর মনোযোগ দিয়ে শোনেন। 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি, তারা হুজুরক বলতেছে, হুজুর আসেন একটু কোলাকুলি করি। কি বলতেছে? হুজুর আসেন একটু কোলাকুলি করি। এইবার হুজুর কোলাকুলি করতে চায়। মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা, 26 মাসের গর্ভবতী, হুজুরকে বুকে নিতে চায়। কিসের বুকের সাথে বুক মিলাবে? মাঝখানে ব্যারিকেড হলো পেট। কোলাকুলি হচ্ছে না, খালি হচ্ছে পেটা পেটি। কথা কন না কেন? হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর তখন বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি বইরা জনগণের সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা। কথা বলেন না কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি,
গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণের সামনে হাজির হয় যারা, এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা, এরাই হলো ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে বাঁকা চোখে তাকায়। মনে রাখবেন, আলেমেরা একদিন টুপি পরে না, প্রতিদিন পরে, 12 মাস পরে, কথা কন না কেন? আর আপনি হঠাৎ করে নির্বাচনের মার্কাবার হয়ে গেলে টুপি তসবি যাই নামাজ মাথায় পট্টি, তার মানে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ভাই বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যুবকদের আইডল হাফিজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। দাদা এই সাইড আসেন, দেখছেন এই যুবকেরা অস্থির হয়েছিল বাবা, এবার খুশি তো আইসে গেছে। বসেন সবাই বসেন, এই ছেলেবেলা বাবা, হ্যাঁ মৌমাছির মতো সব আসতেছে, মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত, আমি নিজেও তার ভক্ত, মাঝে মাঝেই মোবাইলে তার আলোচনা শুনি। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে শুনেছেন তার কাটা কাটা যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর লাগে শুনতে, তাই না ভাই? এই জন্য আজকে আমাদের ভাই আমাদের মাঝে উপস্থিত। আমি ফোন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, এজন্য আমরা ধন্য। আজকে আমাদের প্রিয় ভাই যথাসময়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন তাকে কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। চেহারাটাও যেমন কণ্ঠটাও তেমন, মাশাআল্লাহ বলেন। এবার চলেন আমি শেষ কথা বলে দিয়ে যাই। আসলে মেহমানকে বসায় রেখে কথা বলা উচিত না, যেহেতু উনিও মেহমান আমিও মেহমান। আজকে ওনাকে বসায় রেখে 10 মিনিট ওয়াজ করলে আর এক জায়গায় আবার আমারে আধা ঘন্টা বসায় রেখে আর এক বক্তা ওয়াজ করবো, কথা কি বোঝেন নাই? এই জন্য ভাইকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথা। ভাই বসেন, এই ভাই বসেন, ভাই সেলফি একটু পরে, একটু পরে। জি জি বসেন, সবাই বসেন, সবাই একটু বসেন, বসেন। এই ভাই বসেন, ধৈর্য ধরে বসেন, বসেন বসেন, বসে যান। আবার বেশি জোরা তালি মারলে। জি চাচা, এই যুবকের, এই বাবা বসেন বসেন। শুধু হুজুরের সফর সঙ্গী ছাড়া আর কেউ থাকবেন না, বসেন সবাই বসেন, এভাবে দাঁড়িয়ে থাকবেন। তাহলে ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন না কেন? নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? এদিক এদিক দেশের জন্য জান মাল অর্থ সব কিছু কুরবানি হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? তাহলে আল্লাহর জন্য সব কিছু কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে, মুগ্ধ ভাইয়ের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না?
কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন ভাগে একটা গরু কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসুরুন নাযিরিন, এমন একটা চমৎকার আকর্ষণীয় হুষ্টপুষ্ট গাভী জবাই করতে হবে যেটা মোটা তাজা দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কি না? কুরবানির ওয়াজ পরে করা যাবে ইনশাআল্লাহ। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, আর 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়ে সেজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ কর। আমরা নবীর কি সন্তান বলেন? রুহানি সন্তান। এদিকে খেয়াল করেন ভাই, যুবকেরা বসো বাবা, বসো, পরিবেশটা সুন্দর করেন। সবাই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, কালেকশন হয়ে গেছে তো নাকি বলেন যুবকেরা? হ্যাঁ, ভাইয়ের সাথে ফোনে কথা হয়, মাশাআল্লাহ, বসেন। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা ভাইকে কষ্ট দেব না। আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, এদিকে খেয়াল করেন। ফ্রান্সের যারা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করতো, নাকটা বেঁকা করিয়া, দাড়িটা বেঁকা করিয়া, বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, কথা বলার সুযোগ নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আজও পৃথিবীর জমিনে, ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর যেই মানচিত্রেই বিশ্ব নবীকে নিয়ে গালি দেওয়া হবে, কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে, বুঝে নেবেন ওর জন্মের ঠিক নাই, ও পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনা নেব, আমার মারে গালি দিলে আমি মাইনা নেব, আমাকে গালি দিলে আমি মাইনা নেব। কিন্তু বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করবেন তো ইনশাআল্লাহ? খরচ করবেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে, মাহফিল আল্লাহর ঘরের জন্য আপনারা দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ভরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। যে যা পারেন, যতটুকু পারেন দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
শাহিন ভাইয়ের খালা নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এদিনে ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অত্যন্ত কাছের মহব্বতের একজন প্রিয় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান মোকাররম ফাউন্ডেশন বগুড়া। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, উনি নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এই গোলামের দান কবুল করো, বড় দানে শামিল করো, এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 1 লাখ 2 লাখ যে যা পারেন খুব দ্রুত গতিতে দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চদর নিয়ে চলে গেছে, যার কাছে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে না, আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হুজুর আমি দেবো ইনশাল্লাহ 5,000, আমি 10,000, 1,50,000 দেওয়ার মতো এখানে এমনও ব্যক্তি আছেন। এইখানে কেউ যদি থাকেন, হুজুর 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে আমি 5,000 টাকা দেব, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দিল থেকে দোয়া করব আল্লাহর ঘরের জন্য। বাজান 2 তলা মসজিদের কাজ চলতেছে, একটু যা পারেন যতটুকু পারেন একটু টাইস হবে বাজান, দিলটা নরম করে যদি পারেন। নাম হলো বকুল, দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। মা নাই বাবা নাই, মায়ের পাগল বাবার পাগল, মা বাবাকে মহাব্বত করে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এদানে আসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। বাকি আলোচনা কি মনে আছে না? সব ভুলে গেছে, খালি মনে রাখেন, শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। এদিকে 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 আল্লাহর কোনো বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দেব, দিলটা নরম করে দেন বাজান, আমি দোয়া করবো আপনার জন্য। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 5,000 টাকা কে দেবেন? 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করব। বগুড়া শহরে আপনারা বসবাস করেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর ঘরের 2য় তলার কাজের জন্য বাজান, যে হুজুর এই মসজিদের জন্য দিলাম আমি 5,000 টাকা। এরকম কোন দানবীর আছেন? হাতটা তোলেন, সোনা ভাই আমার, কলিজার ভাই আমার, হাতটা তোলেন। কি নাম বলেন? হাত তোলেন, কি নাম? খুব দ্রুত গতিতে বলেন, হুজুর আমি 5,000 দেবো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আমি পাবো। আল্লাহ তোমার গোলামের তুমি দিলটা নরম করে দাও। আল্লাহ তোমার কাছে 2 হাত পেতে চায়, আল্লাহ একজন মানুষের অন্তর নরম করে দাও যে আল্লাহর ঘর কে মহাব্বত করে 5,000 টাকা দিবে। আল্লাহ চাইলে জমিনটা ফাঁক করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না? আপনার আমার কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে আল্লাহ মসজিদ বানায়। ঘরের মালিক আল্লাহ, কথা বলেন না কেন? ঘরের মালিক কে? কে কে ঘরের মালিক কে? এই যে 5-10 টাকা দান করলেন, এই যে সামান্য কিছু দান করলেন, আল্লাহ তাআলা এই দানটাকে পাইলে পয়সা উহুদ পাহাড় সম পরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লায় উঠা দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমল নামা দেখে অবাক হয়ে বলবেন, আল্লাহ ইয়া তো নেক আমল আমি তো করি নাই। আল্লাহ বলবো ওই যে বেজোরা চকপাড়া মসজিদে একটু দান করছো, এখানে সেখানে দান করছো, সেই দানগুলো আমি আল্লাহ তাআলা পাইলে পয়সা বড় করে দিছি। সুবহানাল্লাহ। কি নাম বলো? মাশাআল্লাহ, চয়ন সরকার 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। চয়ন সরকার, দোয়া করা দরকার। আল্লাহর এই গোলাম আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। কোনো দরদের ভাই আছেন? হুজুর হাত তুলে বলেন আমি 5,000 টাকা দেবো বাজান, দিলটা নরম করেন, আমি গুনাহগার, অন্তর থেকে দোয়া করে দেবো বাজান। কে আছেন? হাতটা তোলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ।
কি নাম বলেন বলেন বলেন, খুব দ্রুত গতিতে। হুজুর আইসা গেছে খুব দ্রুত গতিতে, আবার পিছনে তাকায়। কে কে এ হুজুরকে ভাল লাগতেছে না? বলেন ওয়াজ কি খারাপ লাগতেছে? যদি আরো আধা ঘন্টা ওয়াজ করি শুনবেন না? শুনবেন না? উনি অল্প সময় কথা বলবেন, উনি সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা করবেন। কথা কি বুঝতে পারতেছেন? এজন্যই একটু লেটে উঠে দেবো, যাতে আমরা 12টার মধ্যে মাহফিলটা শেষ করতে পারি। হুজুর আগেই বলছে আমি 1 ঘন্টা কথা বলবো, তো উনি আসতেছেন ইনশাল্লাহ। 5000 টাকা দেওয়ার মতো বাজান, হাতটা তোলেন। হুজুর আমি দেবো ইনশাল্লাহ। খুব দ্রুত গতিতে বলেন কি নাম, কি নাম? একজন হাত তোলেন এই মাহফিল থেকে, এই জান্নাতের বাগান থেকে একটা মানুষ আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেন বাজান। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় দান করলে কমে না, আল্লাহ 10 গুণ দুনিয়াতেই ফেরত দেবেন, আর এর 70% সব আখিরাতে জমা থাকবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি দেব, বলেন কি নাম? আর 5,000 টাকা বলেন। সব জিনিসের জোড়া ভালো, সব জিনিসের জোড়া ভালো। বলেন হুজুর আমি দেব ইনশাল্লাহ। কি নাম বলেন বাজান, দিলটা নরম করেন, আল্লাহর ঘরের জন্য বাজান। হুজুর আমি দেব ইনশাল্লাহ। বলেন কি নাম? খুব দ্রুত গতিতে বলেন। আছে আছে একটা মানুষ। আল্লাহ অন্তরটা নরম করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কোন গোলামটা হাত তুলবে আমি জানি না, কার নাম মাইক দিয়ে ঘোষণা হবে আমি জানি না। আল্লাহ একটা গোলাম তোমার তৈরি করে দাও যে 5,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দেবে। মসজিদের 2য় তলার কাজ চলতেছে, আল্লাহ দিলটা নরম করে দাও। আমাদের টাইস কেনা লাগবে, আল্লাহ একটা মানুষ 5,000 টাকা। আজিজুল ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো। নাম হলো আজিজুল। দান লিখতেছে কে, লিখতেছে কে? হ্যাঁ খুব দ্রুত গতিতে লেখেন। আল্লাহ আজিজুলের দানটা কবুল করো, বড়দানে শামিল করো। 5,000 টাকা আল্লাহর একজন বান্দা চাইছিলাম বাজান, দিলটা নরম করে বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কত টাকা পয়সা এদিক সেদিক চলে যায় বাজান, দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, সব ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কিচ্ছু নিয়ে যাবেন না, একটা ফকিরেরও যা, চেয়ারম্যানেরও তাই। কথা বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দিলটা নরম করে দেন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও বলবে টাকা দেব না, ওই টাকা দিয়ে আমি লিপস্টিক কিনবো। আনিসা রহমান মাস্টার 2000 টাকা জোরে কোন মারহাবা। মাস্টার সাহেব ইচ্ছা করলে 5,000 দিবের পারতো, কি কয়? এটা কিন্তু 5,000-এর মানুষ রাজি। আনিসুর রহমান মাস্টার এই গ্রামেরই মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, আল্লাহরে গোলাম। 5,000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ পাইছি, কিন্তু প্যান্ডেল থেকে একটা মানুষ চাইছিল। আরে নরম হইল না দিলটা। 2,000 দেন হুজুর, আমি 2,000 দেবো। এরকম হাত তোলেন তো, 2টা আঙ্গুল তোলেন হুজুর 2,000। কথা বলেন না কেন? হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ না? বলেন হুজুর আমি 2,000 টাকা দেবো ইনশাল্লাহ। একটা মানুষ হাত তোলে খুব দ্রুত গতিতে, হুজুর আমি 2,000 দেবো। বলেন বলেন কি নাম বলেন? কই ওই যে হাত উঠেছে, কি নাম ভাই? আবু জাফর। আবু জাফর মামা, আমার মামা, তোমার মামা। 2,000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। এইবার আল্লাহর কোরআনকে কারা কারা মহব্বত করেন একটু হাত তুলে দেখান। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন সবাই হাত তোলেন। এখানে তো অমুসলিম কেউ নাই, সবাই তো মুসলমান, তাই না? তা হাত তোলেন না, কই যে মাঝে মাঝে হাত তোলেন না। ভাই কোরআনের মহব্বত যদি থাকে খালি হাত তোলেন। এই আমি কি আপনার কাছে কিছু চাইছি নাকি? হাত তোলেন, হাত তোলেন। বলেন আপনারা সবাই কোরআনকে মহব্বত করেন, সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন। আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ আপনাদের ভাগ্যে জোটায়া দেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। আমি 4টি দোয়া আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য করব। 1 নাম্বার,
কিয়ামতের ময়দানে আল্লাহ যেন কোরআনের সুপারিশ জুটাইয়া দেয় ভাগ্যে, জোরে কোন আমিন। 2 নাম্বার, এদিক খেয়াল করেন, সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন কবরে না নেয়। 3 নাম্বার, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দেয়। 4 নাম্বার, দয়ার নবী যেই জান্নাতে থাকবে আল্লাহ যেন ওই একই জান্নাতে তাদেরকে কবুল করেন, জোরে বলুন আমিন। এই 4টে দোয়া তাহাজ্জুদ পড়ে ওই সমস্ত মানুষদের জন্য করব। আল্লাহর কোরআন 30 পারা কোরআনকে মহাব্বত করে পিতামাতার রুহের মাগফিরাত কামনায় আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দিলে একজন মানুষ ওই টাইসে দাঁড়ায়া একজন মুসল্লির নামাজের ব্যবস্থা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মসজিদ আপনার পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ। এই 4টে দোয়া আমি সমস্ত মানুষদের করব। আল্লাহর কোরআন 30 পারা কোরআনকে মহাব্বত করে 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য কারা কারা দেবেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। বলেন কি নাম? বলেন কি নাম? এই যে আলহামদুলিল্লাহ আমার এক ভাই নগদে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। কত আছে ভাই? আলহামদুলিল্লাহ 500 আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বলেন হুজুর আমি 1000 টাকা দেবো, মাত্র 1000, 5-10 হাজার আর দেওয়া লাগবে না। বলেন হুজুর আমি 1000 দেবো। বলেন কি নাম? হাত তোলেন, কি নাম? পিতামাতা রুহের মাগফিরাত কামনা আমি দোয়া করবো, আল্লাহ যেন আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। হাসান ভাই 1000 লেখেন। হাসান ভাই 1 নাম্বার পারাকে মহাব্বত করে 1000 টাকা, আল্লাহ যারা কোরআনকে মহাব্বত করে 1000 টাকা দিল, আল্লাহ এই দানটা কবুল করো, বরদানে শামিল করো। দয়ার নবীর সাথে আল্লাহ কি জান্নাতে কবুল করে নিও। সোনার মক্কা মদিনা না দেখ আল্লাহ কবরে নিও না। আল্লাহ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। 2 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে মহাব্বত করে 1000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন দেবেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। কি নাম বলেন? খুব দ্রুত করে দিতে, ঝড়ের বেগে বলেন কি নাম? কি নাম ভাই? হাত তোলেন, হাত তোলেন। সোনা ভাই আমার বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম? সোহেল রানা 500 টাকা আল্লাহ কবুল করেন। সোহেল রানা ভাই 1000 দেওয়া যায় না, 1000 কষ্ট হবি না? আচ্ছা 500 টাকা আল্লাহ কবুল করেন। কি নাম? ওনার নাম কি? হ্যাঁ 1000 টাকা দেবেন ভাই, আল্লাহর ঘরের জন্য দেন বাজান, আমি দিল থেকে দোয়া করে দেব। কি নাম? মহিলা মা বোনেরাও বলতে পারেন, স্বামীর পকেট মারিয়া শোকেস ভরাইছেন, বাপের বাড়ি পাঠাইছেন, ওখান থেকে কিছু বরাদ্দ আমাদেরকে দেন। আব্দুল সালাম ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই দানটা কবুল করো, বরদানে শামিল করো। কোরআনের 2 নাম্বার পারাকে মহব্বত করে 1000 টাকা দিয়ে আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার ভাগ্যবান বলেন হুজুর 3 পারা কোরআনকে মহব্বত করে আমি 1000 টাকা দেব। কি নাম? নাম বলতে চাই না, আল্লাহর একজন বান্দা। আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়ে আল্লাহ দানগুলো কবুল করো, বরদানে শামিল করো। এতে 16 লক্ষ টাকার মালিক বানায় দাও, আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমি। রনি ভাই 1 পারা কোরআনকে মহাব্বত করে 1000 টাকা দিয়েছে। তার মামা অসুস্থ, মামা ভাগ্নে সেনেটারি পক্ষ থেকে 10,000 টাকা আগেই দিয়ে দিয়েছে, মারহাবা কর। আজকে আবার মাহফিলকে মহাব্বত করে আরো 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানগুলো কবুল করো, বরদানে শামিল করো। তাহলে 4 নাম্বার পারা হয়ে গেছে। নাম্বার 5, নাম্বার 5 ভালো চলবে তার লাইফ। আল্লাহর কোন বান্দা আছেন? 5 নাম্বার। কি নাম? কি নাম? নাম বলতে চাই না। আল্লাহর আর একজন গোলাম পাওয়া গেছে, গোপনে দান করেছে 1000 টাকা। 5 নাম্বার পারাকে মহাব্বত করে জোরে কোন মারহাবা। এইবার নাম্বার 6, তার জীবনে নাই কোনো ভয়, আল্লাহ রাব্বুল আলামিন করবে সব জায়গাতে তার জীবনে জয়। ভাগ্যবান কে আছেন? 6 নাম্বার হুজুর আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে মহাব্বত করে 1000 টাকা। হাতটা তোলেন সোনা ভাই, তো 1 সপ্তাহ পরে দিতে পারবেন, 1 মাস পরে দিলেও কোনো সমস্যা না, আমরা নেব। হ্যাঁ ছোট ভাই মারা গেছে, বড় ভাই সাগর ভালোবাসে 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন। তাহলে 6 নাম্বার পারা হয়ে গেল। 7 নাম্বার পারা, হ্যাঁ সাগরের পক্ষ নাকি? 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, বরদানে শামিল করো। এতে 16 লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। 7 নাম্বার পারাকে মহাব্বত করে 1000 টাকা বাজান। অন্য অন্য মাহফিলে গেলে সাথে সাথে হয়ে যায়, বগুড়ার মানুষ তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ বিশ্বাস করেন, এমনও মাহফিল আছে কয় হুজুর বাদ দেন তো, আপনি ওয়াজে যান, আমি একাই 30 পারা দেন। কি কলজে গো, কি কলিজে। হ্যাঁ বহু মাহফিলে
আলহামদুলিল্লাহ, আরো 2 জন পাওয়া গেছে, তাহলে 7 আর 8। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই গোলামদের দান তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এবার নাম্বার 9 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করে বাজান তাড়াতাড়ি দেন, হুজুর এসে গেছে, খুব দ্রুত গতিতে লিল্লাহি তাকবীর। বাকি কথা শেষ করতে হবে, আমার আর 15-20 মিনিট পাইলেই আলোচনাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাভ। আলহামদুলিল্লাহ, ব্যাগ রুমাল নিয়ে যে কালেকশন ওইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটুকুই। মহিলা প্যান্ডেলের এখনো আসেনি, মহিলা প্যান্ডেলের কালেকশন চলতেছে। মেহেরবানি করে আপনারা মা বোন যারা আছেন, মা দিলটা নরম করে দেবেন, মা আল্লাহ মা বোনদের দান করে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তারাজুল নাম হলো তারাজুল, দান করতে করেনি ভুল। আল্লাহ তোমার এই গোলামের দানটা কবুল করো, বড়দানে শামিল করো। 1000 টাকা 9 নাম্বার পারাকে মহাব্বত করে জোরে কোন মারহাবা। এইবার নাম্বার 10, আল্লাহ তোর 14 গোষ্ঠীকে জান্নাত দিও ফসা ফস, জোরে কোন মারহাবা। 10 নাম্বার ভাগ্যবান 1000 টাকা হুজুর আমি দেবো, বলেন কি নাম? কি নাম? ওই যে হাত উঠেছে, কি নাম বাবা? দ্রুত বলেন। মাশাআল্লাহ, নাম হলো বুলবুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, ভালোই দিয়েছে আমাদের বুলবুল ভাই। 10 নাম্বার কি হাত তুললো? ওই যে হাত উঠেলো যে একজন, কি মজা করছেন? মজা করা যাবে না, খুব দ্রুত গতিতে। 10 নাম্বার কেউ হাত তোলেনি? ফাইম 1000, 10 নাইম 1000, মাসুম 1000, তাহলে 11 হয়ে গেছে। আর একজন এসে 3000 দিয়েছে, তাহলে 3 পারা হয়ে গেল, লিল্লাহি তাকবীর। তাহলে 14 নাম্বার পারা হয়ে গেছে, জোরে কোন মারহাবা। এইবার 15 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা দেবেন? হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মিলায়া দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করো, আল্লাহ তোমার ঘরের জন্য তোমার গোলামেরা দেয়। আল্লাহ আল্লাহ যারা তোমার ঘরের জন্য দান করে, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও, জোরে কোন আমিন। 15 নাম্বার পারাকে মহব্বত করে 1000 টাকা। বলেন ভাগ্যবান কে আছে? কি নাম বলেন? বলেন। অনেকে বলতেছে হুজুর আমি শেষের দিকে বলবো। কি নাম বাবা? মেহেরবানি করে তাড়াতাড়ি দেড় মাজান। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। মনে আছে? মনে আছে? বললামই তো কয়েকবার। আমার মা বোন যারা দান করবেন, মা মেহেরবানি করে তাড়াতাড়ি করে মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন, ছোট ছোট বাচ্চা পাঠায় দেন, ছোট ছোট বাচ্চা পাঠায় দেন। আলহামদুলিল্লাহ, এই যে 15 নাম্বার পারার জন্য 1000 টাকা, লিল্লাহি তাকবীর। কি নাম? হাফেজ তানবীর। আরে হাফেজ হইতেছে আল্লাহ তোমার গোলাম। আল্লাহ তাআলা জামানার বড় আলেম বানায় দিও, জামানার বড় খতিব বানায় দিও, দিনের দায়ী বানায় দিও, জোরে বলেন আমিন। 15 নাম্বার পারাকে মহব্বত করে 1000 টাকা আল্লাহ কবুল করেন। সব টাকা এক জায়গায় করো, ওই ব্যাগে তোলো, সব ব্যাগে নাও। আল্লাহ তাআলা এইবার 16 নাম্বার পারাকে মহব্বত করে 1000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? বলেন কি নাম? 16 নাম্বার পারাকে মহব্বত করে এমনও মানুষ আছেন একাই 2-1000 দিতে পারেন। পিতামাতা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় দিলটা নরম করে, হুজুর আমার মা নাই বাবা নাই, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়। এনামুল ঘাটে পারে এনামুল ভাই, তার জন্য দোয়া করে কেমনি আমি বাড়ি যাই। 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, বড়দানে শামিল করো। 16 পারা হয়ে গেছে, নাম্বার 17। শাইন ভাই 1000 টাকা আগে দিয়ে দিছে। 10,000 না 5,000? আগে 10,000 দিয়েছে, আলহামদুলিল্লাহ কন। এখন আরো 1000 টাকা, জোরে কন মারহাবা। শাইন ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়ি যায়। হ্যাঁ আল্লাহ তাআলা তার ছেলে মেয়েকে দিনের জন্য কবুল করে নাও। ভাই রোজগারে বরকত দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। তার বাবা কবরে চলে গেছে, আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। সেক্রেটারি হিসেবে কমই হলো, ঠিক আছে। তারপরে কাজের সময় আরো কিছু ওয়াদা দেওয়া লাগে। হ্যাঁ, যখন কাজ হবে তখন দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কয় পারা হলো? 16 কে 17 হয়ে গেছে।
18 নম্বর পারা, 18 নম্বর পারাকে মহাব্বত করে 1000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, দিলটা নরম করেন। বাকি তো নয়ন মামা বাবা মারা গেছে তো আছে 1000 টাকা, জোরে কোন মারহাবা। 18 পারা হয়ে গেছে, নাম্বার 19। ভাগ্যবান কে আছেন বাজান? 19 নাম্বার পারাকে মহাব্বত করে 1000 টাকা দেবেন। যারা এখনো দান করতে পারেন নাই, মেহেরবানি করে বলেন হুজুর আমি 500 টাকা দেব, তাতেও কোনো সমস্যা নাই। 1 বস্তা সিমেন্ট দেবেন। 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবেন। এমন আল্লাহর কোনো গোলাম আছেন যে হুজুর মসজিদের যখন কাজ শুরু হবে আমাকে বলবেন, আমি 5 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে বলেন হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব। কে আছেন? যখন মসজিদের কাজ হবে তখন নেওয়া হবে, বলেন হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। আমি 1 বস্তা দেব। দেন, আপনি যা পারেন দেন। বলেন হুজুর আমি দেব। কি নাম? হ্যাঁ কি নাম? মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসাচ্ছেন, মা মেহেরবানি করে তাড়াতাড়ি করে দেন। এই ভাইরে ওটা বসা করেন না, খুব দ্রুত গতিতে মেহেরবানি করে। আমার আল্লাহ বলেন